নাম ডাক প্রচুর প্রচুর ভক্ত ওনার। আচ্ছা, ওনার নাম কি তাহলে? ওনার নাম রবি ভগবান। রবি ভগবান। হ্যাঁ। আচ্ছা, আর ইনি হচ্ছেন পীর বাবা। ভগবান, হ্যাঁ, ইনি পীর বাবা। উনি পীর বাবা। আর মাঝখানে রামকৃষ্ণ রয়েছেন। হ্যাঁ, উনি কখন কখন আসেন তাহলে? উনি বছর একবারই আসেন? কে? রবি ভগবান? হ্যাঁ, না, প্রায়ই আসে এখানে। প্রায় আসেন? প্রায়ই আসে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এনাদের আনতে যায়, তারপরে ওনার অসুবিধা হলে আসে। আচ্ছা আচ্ছা। যে যখন ডাকে তখন তার কাছে যায়। তুমি ঘরে বসেই যদি ডাকো ওনাকে, সাব্বির ভগবান রবি ভগবানকে, তুমি ঘরে বসেই দেখতে পাবে আর ঘরে বসেই শুনতে পাবে উনি সব কথা। তাই? শুধু ডেকে যাবো, ব্যাস। ওনার নাম। কতদিন এখানে আসছেন? হ্যাঁ, 10 বছরের মতন। 10 বছর ধরে আসছেন? হ্যাঁ। মানে এখানে কি আপনি কোনো কিছু ফল পেয়েছেন? অনেকে বলে যে এরকম অনেক উপকার হয়। হ্যাঁ, ফল না পেলে এত লোক আসে। হ্যাঁ, যে মানুষ মানে ওনার হাতের ছোঁয়াতেই নাকি বললো পৃথিবীর শ্রেষ্ঠ, ওই যে বলে গেল, শুনলে না? হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ ভগবান, জ্যান্ত ভগবান। জ্যান্ত ভগবান, ঠিকই তাই। তো এটাই শুনলাম, উনিও বললেন যে জ্যান্ত ভগবান। আর আমি যার কাছে শুনেছিলাম তারাও বলে যে ওনার হাতের ছোঁয়াতেই নাকি অনেক কিছু কাজ ভালো হয়ে যায়। তোমাকে এমনি করে টাচ করলেই সে ফল হবে তোমার। আচ্ছা। ওনার নাম করে প্রতিদিন তুমি ডাকো, তাহলে তোমার। কি জপ করতে হয়? নাম জপ? নাম যাও রবি ভগবান, সাব্বির ভগবান, ভগবান রবি ভগবান, তোমার যেটা মনের বাসনা সেটা জানাবে, সেটাতেই তোমার কাজ হবে। আচ্ছা। শুধু ওর নাম, ওনার নাম করলেই কাজ হবে। আচ্ছা আচ্ছা। মানে এখানে বন্ধ থাকে না তো তাহলে? না, সবসময় খোলা? হ্যাঁ। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলি, আমার এই ভিডিওটি কোনো প্রচারের জন্য নয়। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটি খুবই ভালো লাগলো, তাই আমি ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করছি। আমি নিজেও জানতাম না আমার গ্রাম থেকে এত কাছেই এমন একটা আশ্রম রয়েছে যেখানে রয়েছেন জ্যান্ত ভগবান। আমি সকালে দুমনামনি করছিলাম যে যাবো কি যাবো না, জানি না আমাকে কে যেন নিয়ে চলে গেল। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে, 4 চাকা গাড়ি করে, বাসে করে, এত ভক্তরা এসছেন, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তবে আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে, কেউ যদি ভালো কাজ করে তার পিছনে লাগার লোকের অভাব হয় না। আর এখানে রবি বাবার নাম প্রচার করতে হয় না, মানুষের মুখে মুখেই প্রচার হয়। কে এই রবি বাবা সেটা দেখব এই ভিডিওতে। তবে আজকে ছিল রবিবার, 75তম জন্মদিন। তো প্রথমে সকালে মুড়ি খাবার ব্যবস্থা ছিল, কফি তো ছিলই ওখানে। আর এখানে পীর বাবা, রামকৃষ্ণদেব আর রবি বাবা রয়েছেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে খাবার জায়গা যেখানে খাওয়ানো হবে। এখানে রান্না হচ্ছে। তো প্রায় 10,000 লোকের আয়োজন। এর জন্য কারো কাছে একটা টাকা নেওয়া হয় না। কেউ বলতে পারবে না যে রবি বাবা আমাকে টাকা চেয়েছেন। হ্যাঁ, ওনার আশীর্বাদ, ওনার ছোঁয়াতেই মানুষ কিন্তু অনেক রোগমুক্ত বা অনেক কিছু হয়ে যায়, ভালো হয়। তো সেই কারণে মানুষের একটা বিবেক থাকে যে আমি তো ওই মানুষটার কাছে গিয়ে আমার এটা ভালো হয়ে গেল, তো আমি কিছু দান করব। তো সেই হিসেবে অনেকে খুশি হয়ে দান করেন। তাও কি উনি টাকা পয়সা নেন না, ওনার বাড়িতে যারা টাকা দিতে যায় উনি কিন্তু নেন না। তো এই ব্যাপারটা আমি জানলাম কি করে না, আমার গ্রামের এক পিসির ওখানে বিয়ে হয়েছে। তো পিসির মেয়ে আর তার মেয়ে বান্ধবী হয় শুনলাম। তো ওনার ছেলে মেয়েরা চাকরি বাকরি করেন, কিন্তু বলছেন যে ওনার বাড়িতে এত মানুষজন যায়, হ্যাঁ, ওনাকে টাকা পয়সা দেয়, একটা টাকাও কিন্তু কারোর কাছে নেন না উনি হাত পেতে। এই যে এত এত ভক্ত এসছে এখানে, ঠিক আছে, তো কী জন্য এসছে? নিশ্চয়ই ভালো কিছু উপকার পেয়েছে তারা, সেই কারণে এসছে। তো যাই হোক, সকালে মুড়ি খাওয়ার পর রবিবার শোভাযাত্রা শুরু হলো। আমিও গেলাম সেই শোভাযাত্রা দেখতে। বাবাকে আনা হচ্ছে 4 চাকা গাড়ি করে। গাড়ির সামনে রয়েছে ব্যান্ড পার্টি, আর তার সামনে নৃত্য করছেন বাবার ভক্তরা। একটু একটু করে রবি বাবার গাড়ি এগিয়ে আসছে আর ভক্তরা ফুল ছুটছেন। তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, তোমরা একটু এই নাচটা তোমরা একটু দেখো, ব্যান্ড পার্টিটার। তারপরে তোমাদেরকে আরও কিছু বলবো, আরও কিছু শোনাবো। অল্প সময়ের মধ্যেই ভগবান মঞ্চে পরিবেশন করবেন এবং আপনারা সবকিছু তার চরণে নিবেদন করে নিজের যত কালিমা সব ত্যাগ করবেন।
এবার রবি বাবা স্টেজে উঠলেন, তারপর পীর বাবার গলায় মালা পরালেন। এই পীর বাবাই হচ্ছেন রবি বাবার গুরুদেব। এই পীর বাবার যতটা শক্তি ছিল এই রবি বাবাকে সব দিয়ে গেছেন। হ্যাঁ, আমি এটা জানতে পারলাম ওখানকারই এক ভদ্রলোকের কাছ থেকে। আমার মনে কৌতূহল জাগলো, উনি এই পীর বাবাকে কীভাবে পেলেন। তো উনি বললেন, আপনার মনে যখন এই প্রশ্নটা জেগেছে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন। আমি বললাম, দেখুন আমি তো কিছুই জানি না, আমি চিনতাম না। তা উনি আমাকে একটা কথাই বললেন, দেখুন আপনি জানতেন না, কিন্তু আপনি তো এখানে এসে গেছেন, নিশ্চয়ই ওনার একটা আশীর্বাদ আছে, তাই আপনি হয়তো এখানে আসতে পেরেছেন। এখানে কিন্তু অনেকেই আসতে পারেও না। তো আপনি যখন এসেছেন দেখবেন যদি রাগ করেও চলে যান তাহলে কিন্তু আপনাকে আবার এই জায়গাতেই আসতে হবে। তো আমার কথাটা খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম যে না, আমি তো আসবই। আমি আরও অনেকজনের কাছে জিজ্ঞেস করলাম যে এই পীর বাবাকে কীভাবে পেয়েছিলেন উনি। তো আমি জানতে পারলাম আমার ওই পিসির কাছ থেকে। পিসি বলল যে উনি নাকি পীর বাবার কাছে দুবরাজপুরে ওখানে যেতেন। তো এই রবি বাবাকে ওনার খুব ভালো লেগেছিল। পীর বাবা ওনার মধ্যে যা শক্তি ছিল সেটা এই রবি বাবাকেই দিয়ে গেছেন। তো যাই হোক বন্ধুরা, আরও অনেক ঘটনা আছে। তো এই দিনটা জন্মদিন ছিল, সেই কারণে আমি বেশি কিছু জিজ্ঞেস করিনি। তা না হলে আমি যখন গেছি জানবে যে আমি সেখান থেকে সমস্ত তথ্যই নিয়ে আসব। তো এর জন্য ওয়েট করতে হবে। আর ঠিকানা কিন্তু আমি তোমাদেরকে বলছি না, তোমাদের যদি ভাগ্য থাকে দেখবে কেউ না কেউ হয়তো বলে দেবে। তো আমি ঠিকানা বলছি না এই কারণেই, কারণ আমাকে যেহেতু শেষে যে ব্যক্তি বললেন যে ওনার পারমিশন নিচ্ছেন, ওটাই আমার মনের মধ্যে ঢুকে গেছে যে পারমিশন না নিয়ে ভিডিওটা করলাম। কিন্তু ওনার সামনে ভিডিও করলাম, তখন কিছু বললেন না। তারপরে যদি বলেন ভিডিও ডিলিট করতে হবে তাহলে তো খারাপ লাগবে, তাই না? তো তোমাদেরকে আর একটা কথা বলছি যে দেখো, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই যে মানুষগুলো রয়েছেন আমাদের সমাজের মধ্যে, এমন এমন মানুষ আছেন, তো তাদেরকে আমি তুলে ধরতে চাইছি যে এটা কোনো প্রচারও নয়, আমার ভালো লেগেছে। হ্যাঁ, এইসব মানুষ যে আছেন এদের কোনো লোভ নেই। আর আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এমনই ভিডিও আছে যাদের টাকা পয়সার লোভ নেই, যারা কম টাকার মধ্যে কাজ করেন, সেই সব জায়গাতে আমি বেশি পৌঁছে যাই। আর যেখানে টাকা পয়সার ডিমান্ড করে সেখানে আমি আর একবার গেলে দ্বিতীয়বার যাই না। হয়তো আমার ভিডিওতে কেউ বললো যে আমি টাকা নিই না, তারপরে যদি কেউ নেয় তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বেইমানি সে করছে, আমি কিন্তু বেইমানি করি নেই, কাউকে ঠকাইনি। অনেকে আমাকে খারাপ বলতে পারে, কিন্তু আমার ভিডিওগুলো দেখবে ভালো করে, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে এরপরে কেকটা কেটে প্রসাদ দেওয়া হবে, ঠিক আছে? তারপরে উনি বিশ্রামে যাবেন। জয় জয় গুরু পিতার জয়। মাথা নত করে সবাই শ্রদ্ধা জানিয়ে প্রণাম করবেন। সমস্ত আগত ভক্তদের আমি ভালোবাসা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি আমি। আর কিছু আমি আজকে বলছি না, সবাইকে আশীর্বাদ করছি, সবাই ভালো থাকুন, এই বলে আমি বক্তৃতা শেষ করছি। সবাই প্রাণ ভরে দেখবেন আর অন্তরে এঁকে নিয়ে যাবেন ছবি করে যে ভগবানের নিজের হাতে এই তো দীপ প্রজ্বলন যেন আমাদের অজ্ঞানতাকে দূর করে, জ্ঞানের আলোয় যেন আমরা উদ্ভাসিত হয়ে উঠি। ওম অগ্নিজ্যোতি প্রদীপন্নায় নমঃ নমঃ। ওম জ্যোতি অগ্নিজ্যোতি ওম অগ্নিজ্যোতি। এবার আমরা প্রসাদী খণ্ড খণ্ড করবেন ভগবান। এই প্রসাদীতে ছোট ভগবান রয়েছেন, জগৎজননী মা আছেন। উলুটা বন্ধ নয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাম রাম হরি প্রভু প্রভু নমো নমো তব শ্রীচরণে। প্রণমি তোমায় ভগবান, প্রণমি তোমায় ভগবান, প্রণমি তোমায় ভগবান। আজ
এই শুভ মাঙ্গলিক অনুষ্ঠান প্রাণ ভরে সকলে দর্শন করলেন। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা ছেড়ে চলে যাও না। হ্যাঁ, এরপরে তোমাদেরকে যেটা শোনাবো যে এখানকার যারা ভক্তরা আছেন তারা কি কি উপকার পেয়েছেন তাদের সেই কথাগুলো এখানে তুলে ধরবেন। এই ভগবানকে ডেকেই তারা অনেক ফল পেয়েছেন, সেটা তোমরা শোনো, তাহলেই বুঝতে পারবে। আর আমি যদি আরও শোনাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ছোটোর মধ্যেই ভিডিওটা ছেড়ে দিয়েছি। আমার ভিডিও মানেই 1 ঘন্টার উপর হয়ে যায়, তো আমি অনেক ডিলিট করে দিয়েছি। তো এটাই তোমাদেরকে শোনাবো। থাকো। আবার আমার বাড়িতে এলেন। আমার বাড়িতে একটা ছোট্ট প্রবলেম ছিল, ছোট কিন্তু খুব মারাত্মক। আমি বললাম যে এইরকম ঘটনা। তা চুপ করে চোখটা একটু বন্ধ করে বলে যাও, ঠিক হয়ে যাবে। কি প্রবলেম বলবো না, উনি জানেন আমি জানি। তাই প্রবলেমটা বেশি দিন না, মাস খানেকের মধ্যে হঠাৎ দেখছি এত বিতৃষ্ণা সঙ্গে হঠাৎ এত মিলন হয়ে গেল, মধুর মিলন, এত মধুর মিলন উনি করিয়ে দিলেন। তাই আমি আজকে আর 5 দিন পর আমার ছোট পুত্রর বিয়ে, ওনাকে বলেছিলাম আসার জন্য, বলে তুমি আগে এখানে এসো। তারপর আমার আর খেয়াল ছিল না। তা হঠাৎ উনি আমাকে ফোন করে বলছেন আসবে না, এসো একবার, এসো, এখানে আমার আশ্রম আছে। তা আমার এই জীবনে আজ প্রথম আমি এই আশ্রমে পদার্পণ করলাম, আপনাদেরও আশীর্বাদ পেলাম। তা আমরা গুরু ধরি কেন? আমরা গুরু ধরি কেন? কারণ বলেই দিচ্ছে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরের পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুরে নমঃ। গুরুকে কোথায় আশ্রম দিয়েছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশের উপরে। আমরা কর্মফল আপনাকে ভুগতে হবে, ভুগতেই হবে, কিন্তু একমাত্র সেই কর্মফল থেকে আপনাকে বাঁচাতে পারে, বিপদের কর্মফল থেকে বাঁচাতে পারে একমাত্র এই গুরু। গুরুই পারেন আপনাকে সঠিক রাস্তা দেখাতে, আপনাকে আপনার পরিচয় করে দেওয়াতে, নিজেকে নিজের পরিচয়। একজন বলছিলেন যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জ্ঞান কোনটা অজ্ঞান। একজন বলছিলেন যে জ্ঞানের প্রদীপ জ্বালালে। জ্ঞান কি না, জ্ঞান নিজেকে জানাটাই হচ্ছে জ্ঞান, নিজেকে জানাটাই হচ্ছে জ্ঞান, আর নিজেকে না জানাটাই হচ্ছে অজ্ঞান। আমি ভাবছি আমি তিমির ঘোষ, আমি ভাবছি সত্যি আমি তিমির ঘোষ। তো কি জন্য আমাকে এই মানুষ দেহ পেয়েছি এটা আমরা বুঝে উঠতে পারছি না। মানুষ দেহ পাওয়ার উদ্দেশ্যটা কি সেটাই আমরা জানতে পারলাম না। দেহ পেয়েছি এটা জানান দেয় সদ্গুরু। একবার আমি আশ্রমে দেখলাম মাঝখানে রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তি, পাশে বাবাজির মূর্তির পাশে ওনার মূর্তি, রবি বাবাজি। তারপর রামকৃষ্ণ সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলি। এক ভক্ত গেছেন রবিবার দিন, মানে আজকের দিনই, সকালবেলাতে ওনার আশ্রমে দক্ষিণেশ্বরে গিয়ে দেখছেন রামকৃষ্ণজি একা বসে আছেন। শেঠ মারোয়ারি খুব খুশি হয়েছেন, খুব খুশি যে বাহ, বাবাজিকে তো আজ একা পেয়েছি, মনের কথা উজাড় করে বলবো। হ্যাঁ বলেছেন। কি বলেছেন না, গুরুদেব আমি শুনেছি মা কালী আপনাকে দর্শন দেন। এই কথাটা শুনে বোঝে ওর দিকে তাকিয়ে বলছে হ্যাঁ তা তো দেন, কেন তাতে তোর কি? যে না, আমার মনের অনেক দিনের বাসনা যে একবার মা কালীকে দর্শন করব। এই শুনে তোর বেশ মুচকি মুচকি হাসছে। বলছে তুই দর্শন করবি? তা বলছে হ্যাঁ আমি দর্শন করব। তো বলছে ঠিক আছে, এরপর যখন মা কালী তোকে দর্শন দিতে, আমাকে দর্শন দিতে আসবে, তা তোর কাছে আমি পাঠিয়ে দেবো। মা কালী যখন আমাকে দর্শন দিতে আসবে তখন আমি তোর কাছে পাঠিয়ে দেবো, তোর ঠিকানাটা আমাকে বল। শেঠ তো খুব খুশি, পকেট থেকে পেন বার করে একটা কাগজে তার ফুল পোস্টাল অ্যাড্রেস লিখে দিল। বুঝে আরে এটা কি? বুঝে এটা আমার ঠিকানা। বুঝে এটা তো তোর বাড়ির ঠিকানা, তোর ঠিকানাটা বল। ও তখন মনে মনে চিন্তায় পড়ে গেল, আমার ঠিকানা, আমার ঠিকানা। তখন ও ভাবছে আমি বেলা 10টা থেকে রাত 10টা পর্যন্ত বড়বাজার গদিতে বসে থাকি, তাহলে মা কালী যদি আমার বাড়িতে যায়
তাহলে তো আমার দেখা পাবে না। তাই সে পুনরায় আমার সে বড় বাজারের গদির ঠিকানাটা দিল। বুঝে এটা আমার দোকানের ঠিকানা। বুঝে মা কালী তোকে দেখতে যাবে, তোর বাড়ি আর মকান দেখতে নয়, দোকান আর বাড়ি দেখতে নয়। তা তোর ঠিকানাটা বল, তোর ঠিকানাটা বল। তখন সে চিন্তায় পড়েছিল, এই তো আমার ঠিকানা, এই তো আমার ঠিকানা, এই তো আমি, এই তো আমি। বুঝি এটা তো তোর মাথা, এটা তোর বুক, এটা তোর পেট, এটা তোর পা, তুই কোথায়? শোন, যেদিন তুই তোর ঠিকানা জানতে পারবি, যেদিন তুই তোর ঠিকানা জানতে পারবি, সেদিন মা কালীর কাছে যেতে হবে না, স্বয়ং মা কালী তোর কাছে এসে হাজির হবে। সেই কাজটা করেন সদ্গুরু। আপনাদের অনেক টাইম নিয়ে নিলাম, হয়তো এখানে আরো সব বলবেন, তাই আর বাড়াবো না, তাহলে আমি সারাদিন বলে যেতে পারি। তাই সবারই কাছে আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাড়ি চলে যাব। যদি বলতে গিয়ে কারোর মনে কোনো আঘাত দিয়ে থাকে কিংবা কোনো ভুলভ্রান্তি বলে থাকে, তাহলে দাসকে দাস বলি ক্ষমা করে দেবেন। সবাই মিলে একবার বলুন, রবি বাবা কি, রবি বাবা কি, রবি বাবা কি। তো তোমরা এতক্ষণ শুনলে ভক্তদের মুখ থেকে কিছু কথা। হ্যাঁ, তবে ওই রামকৃষ্ণদেবের যে গল্পটা বললো অসাধারণ লেগেছিল আমার তো দুর্দান্ত লাগলো। রবি বাবা এখন আশ্রমে এসে গেছেন, এবারে ওখানে বসবেন। যার যার দেখা করার দরকার হবে রবি বাবা তাদেরকে ডেকে নেবেন। কিন্তু ভক্তরা কিছুতেই ছাড়ছে না, ভক্তরা কিন্তু পিছন পিছন চলে গেছেন। উনি যে একটু বিশ্রাম নেবেন, একটু খাওয়া দাওয়া করবেন, সেটা আর হচ্ছে না। তো ভক্তরা আবেগটাকে ধরে রাখতে পারছে না, চলে যাচ্ছে রবি বাবার কাছেই। যাই হোক, এখানে এরপরে অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানে আসছেন কার্তিক দাস বাউল। তো ইনি হলেন সেই কার্তিক দাস বাউল, আর ওনার টিম এসছেন। এই কার্তিক দাস বাউল এখানে যে প্রোগ্রামটা করবেন, উনি কিন্তু এর জন্য একটা টাকাও নিচ্ছেন না। তো এটাই শুনলাম ওখানকার এক ব্যক্তির কাছে। আর এছাড়াও এখানে এসছেন এখানকার যিনি এই পীর বাবা, মানে রবি বাবার গুরুদেব যিনি পীর বাবার ছেলে। হ্যাঁ, ইনি হলেন পীর বাবার ছেলে, মানে ওই সামনে যেটা গেলেন বয়স্ক উনিই হবে। তো আমি এটাই শুনেছিলাম। তো এই পীর বাবা এই রবি বাবাকে খুবই ভালোবাসতেন। তো ওনার যে শক্তিটা ছিল, যে ক্ষমতাটা ছিল, সেটা এই রবি বাবাকেই দিয়ে গেছেন। তো এই রকম আরেকটি ভিডিও আছে আমার চ্যানেলেই, যেটা হচ্ছে গুপ্তিপাড়ার ফুলতলা গ্রাম। তো সেখানেও কিন্তু এক মুসলিম ব্যক্তির একটি ঘটনা রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা। তো ওখানেও কিন্তু এই হিন্দু মুসলিম একসাথে বসে খাওয়া দাওয়া করতেন, পূজাও করতেন। তো এখনও কিন্তু ওই রকমই নিয়মটাও আছে, এখনও পূজা হয়। সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে, কীভাবে যাবে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, কখন হয় সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি যে আজকের এই যে ভিডিওটা আমি বানালাম, তো অনেকেই জানতে চাইবে যে দাদা তুমি ঠিকানাটা বলছো না কেন। দেখো, ঠিকানাটা আমি বলতাম, কিন্তু আমি যখন ওখানে একজনকে জিজ্ঞেস করছিলাম, তো সেই ব্যক্তি আমাকে বললো, দাদা আপনি কি পারমিশন নিয়েছেন, একটু পারমিশন নিলে খুব ভালো হতো। পারমিশন নিয়ে উনি প্রচার চান না, তো এটা যেন ছাড়বেন না। কিন্তু আমি না ছেড়েও থাকতে পারছি না, তাই আমি ছাড়লাম ভিডিওটা। তো রবিবার যদি দেখেন আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি আপনার ঠিকানা বলিনি, অতএব মানুষ তো আপনাকে খুঁজে পাবে না। হ্যাঁ, যদি কেউ কমেন্টে বলে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি ঠিকানা বলবো না। তো যাই হোক, আমার ওখানে ভিডিও বানানো হলো, তারপরে আমি আসলাম এখানে মৎস্যটা খেতে। এখানে দেখো প্রচুর লোকজন এসছেন এই আশেপাশে গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে যারা 4 চাকা গাড়ি করে এসছে। তো এখন যারা বসছে এই লোকাল লোকগুলো, তো আমি তাদের সাথেই বসে গেলাম। আবার কিছু কিছু বাইরে থেকে এসেছিলো, তারাও বসে গেছিলো। তো আমাদের যে মেনুটা ছিল এখানে খাবারের, প্রথমে একটা করে বেগনি দিয়েছিল, তারপরে ছিল খিচুড়ি, তারপরে একটা সবজি, তারপরে চাটনি, পায়েস, তারপরে একটা জিলাপি। তো এটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি ফেললাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। আর কমেন্টে লিখেবে জয় সাব্বির বাবার জয়, জয় রবি বাবার জয়।